হাজার কোটি টাকা ব্যয়ের পরও চট্টগ্রামের জলাবদ্ধতা আরও মারাত্মক আকার ধারণ করেছে। এমন বাস্তবতায় সমন্বিত উদ্যোগের পাশাপাশি কুইক রেসপন্স টিম গঠনের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। চৌধুরী ফরিদের তথ্য ও ভিডিওচিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। জলাবদ্ধতা চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের দুঃখগাথা হয়ে আছে। বর্ষা মৌসুমে ভারী কিংবা অল্প বৃষ্টিতে নগরের অনেক এলাকা পানিতে তলিয়ে যাবে, এই নিয়তি এক প্রকার মেনেই নিয়েছেন নগরবাসী। জলাবদ্ধতা নিরসনে 14,389 কোটি টাকার 4টি প্রকল্প বাস্তবায়ন করছে 3টি সংস্থা। প্রায় 8,000 কোটি টাকা ব্যয় হলেও দুর্ভোগ থেকে মুক্তি মেলেনি নগরবাসীর। প্রকল্পের অগ্রগতি নিয়ে সমন্বয় সভায় উঠে আসে এসব তথ্য। জলাবদ্ধতার কারণগুলো আমরা আইডেন্টিফাই করেছি এবং সেই অনুযায়ী কাজ করে যাচ্ছি। ফার্স্টলি হচ্ছে খালের অবৈধ দখল। যে খালগুলো আমাদের এক্সিস্টিং ছিল সেগুলো অনেকাংশেই ভরাট এবং বিভিন্ন দিক থেকে অবৈধভাবে দখল হয়ে গেছে। প্রতিনিয়ত পাহাড় কাটা হচ্ছে, এটার জন্য সেডিমেন্টেশন বা আমাদের মাটি জমাট হয়ে এই খালগুলো প্রতিনিয়ত ভরাট হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ও ওয়াসার পক্ষ থেকেও তুলে ধরা হয় সংকটের কারণ ও উত্তরণের রূপরেখা। সাধারণ মানুষ যারা, ওরা প্ল্যান মানে, যারা প্রভাবশালী এরা মানে না। যেখানে সমস্যা হবে কাউন্সিলরদেরকে আমরা সহযোগিতা নিয়ে আমার মনে হয় এই কাজগুলো খুব দ্রুত সমাধান করা দরকার। আমাদের প্রিয় চট্টগ্রামকে আগামী ভবিষ্যৎ বংশধরদের জন্য একটি উন্নত পরিবেশ বান্ধব নগর করে যাব। কিছু না, আপনি নেটিং সিস্টেম করে দেন না। আপনার খালগুলোর মধ্যে 300, 400, 500 মিনিট পর নেট বসাই দেন না, যেটার মধ্যে পানি পাস করবে, কিন্তু এগুলো পাস করবে না। তাহলে তো আপনি অনেকটা ওখানে ক্লিনিং হয়ে যায়। আপনি নদী পর্যন্ত, সাগর পর্যন্ত যাওয়ার কোনো স্কোপই নাই। আপনি এখন কেন করেন না আমি তো জানি না। এগুলো তো বর্ষাকালের আসার আগেই যদি আমরা নেট বসাই দিই, তাহলে আমার অনেকটা প্রায় 70 to 80% স্ক্রিনিং ওখানে হয়ে যাবে। আর তারপরে যে পলিথিনগুলো নিচে পড়ে থাকবে সেগুলো হয়তো সিলতে আটকে যাবে বা বিদ্যুৎ আটকে গেলে সেগুলো তোলা যাবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বলেছেন, প্রাণ প্রকৃতি ধ্বংস রোধ করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে হবে। নালা পরিষ্কার করে আসলাম, 15 দিন পরে যদি ওই নালাতে যান মনে হবে যে এটা বিগত মোগল আমল থেকে এটা পরিষ্কার করা হয়নি। মানে এইরকম অবস্থা। নেটিং এর ব্যাপারে আমরা চিন্তা করতেছি, বিভিন্ন খালে নেট দেওয়ার, এই বর্ষার আগেই নেট দেওয়ার কথা চিন্তা করছি। হয়তো সমস্ত খালে দেওয়া আমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে। পাহাড় কেটে সমান করেছে, ও ওখানে যে ঘর বেঁধেছে তার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হোক, তার বিরুদ্ধে মামলা দেওয়া হোক। সভায় সংশ্লিষ্ট সকল সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।